দুইটি সুখবর। এইমাত্র পাশ হলো নবম পে স্কেল ও 100% পেনশন ও চূড়ান্ত তালিকা ঘোষণা। এছাড়াও 70,000 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে নতুন সিদ্ধান্তে কর্মকর্তা কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য 2 ধাপে থাকছে নতুন বেতন স্কেল। একই সঙ্গে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য 100% পেনশন সুবিধা চালু রেখেছে কর্তৃপক্ষ। 2015 সালে অষ্টম বেতন স্কেলে পেনশন সুবিধা ছিল মাত্র 45%, কিন্তু দীর্ঘ 10 বছর পর যখন নবম পে স্কেল চালু করা হলো তখন 45% পেনশন সুবিধার পরিবর্তে 100% সুবিধার বহালের নির্দেশ দেওয়া হয়। কেননা যারা কর্মচারী আছেন তারা বর্তমান সময়ে অত্যন্ত কম হারে বেতন পেয়ে থাকেন, তাই তাদের পরবর্তী ভবিষ্যতের জন্য শতভাগ পেনশন সুবিধা কার্যকর করার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, যার ফলস্বরূপ পে কমিশন সময় বিলম্ব না করে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির জন্য নতুনভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিকগুলো বিবেচনা করে পে কমিশন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল চালু রাখার জন্য নতুন একটি পরিপত্র জারি করেন। এখানে বলা হয় কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করা হবে। যদিও 2025 সালের নবম বেতন স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে, তবে এই দুটি ভাতা চালু করা হলে তাদের আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়া সম্ভব। দীর্ঘদিন আগেই এই দুটি ভাতা বন্ধ করা হয়েছিল, তবে এরপর চালু করার কথা থাকলেও তা করা হয়নি। এতে করে কর্মচারীরা বৈষম্যের দ্বার প্রান্তে পৌঁছেছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দ্বিতীয় ধাপে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে পে কমিশন একটি নতুন সিদ্ধান্তের কথা জানায়। তারা বলেন 2 ধাপে বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীদের দ্রুত স্বাবলম্বী হবেন। কর্মচারীদের নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতা ফিরে আনবে, তাই তাদের বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যা আছে সেটা সমাধান করা হবে। গতকাল অভ্যন্তরীণভাবে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত তালিকা তুলে ধরা হয়। সেখানে কর্মচারীদের বেতন গ্রেড ভিত্তিক কত রাখা হবে সকল কিছু উপস্থাপন করেছেন কর্তৃপক্ষ। তবে অর্থ উপদেষ্টা এই বিষয়টি সরাসরি পর্যালোচনা করেন এবং প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। কেননা কর্মচারীরা দীর্ঘদিনের সমস্যাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য কঠোরভাবে আন্দোলন করেছিলেন, তাই তাদের চাপের ফলস্বরূপ বেতন বৃদ্ধি করতে বাধ্য হলেন পে কমিশন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন অর্থনীতিবিদরা। তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নবম পে স্কেল বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে, তাই তার আমলে সকল কার্যক্রম শেষ করতে হবে। কিন্তু শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই হবে না। 2015 সালে অষ্টম বেতন স্কেল যখন বেতন বৃদ্ধি করা হয় তখন মূল্যস্ফীতি তৈরি হয়েছে, তাই বাজার দর নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে সাধারণ জনগণের সমস্যা তৈরি না হয়। সে বিষয়টি প্রধান উপদেষ্টার নেতৃত্বে গুরুত্ব সহকারে দেখা জরুরি। তা না হলে সাধারণ জনগণ ও বেসরকারি চাকরিজীবীরা খুবই হতাশ অবস্থায় জীবনযাপন করবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বিভিন্ন সূত্রের মধ্যে জানা যাচ্ছে আগামী 10 জানুয়ারি পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন সচিবরা একটি বৈঠক করবেন, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন কোন কোন গ্রেডের জন্য কত রাখা হবে এবং কিভাবে বৈষম্য দূর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। যদিও ইতিমধ্যে খসড়া চূড়ান্ত করা হয়েছে, তবে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে চুলচেরা বিশ্লেষণ করা হবে। পে কমিশন বলেছেন কর্মচারীরা অত্যন্ত নিম্নমানের বেতন পেয়ে থাকেন, যা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে একটি বেতন কাঠামো তৈরি করেছি। একই সঙ্গে একটি পরিবারের 6 সদস্য হিসাব নিয়ে বেতন বৃদ্ধির নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। এই বেতন কাঠামোতে সব থেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা, তাই কর্মচারীদের সকল ধরনের সমস্যা দূর করে বেতন বৃদ্ধির জন্য নতুন আঙ্গিকায় কাজ শুরু করা হয়েছে। কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, এছাড়াও দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় থাকে সেই বিষয়গুলো নিয়ে একটি নতুন পদ্ধতি চালু করা হয়েছিল। এরই মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটি নতুন সুখবর এসেছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলওয়ার হোসেন আজিজি বলেছেন বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে। পে স্কেল প্রজ্ঞাপন জারির দায়িত্ব তাদের এবং আগামী 10 জানুয়ারি একটি নতুন ডেডলাইন প্রকাশ করা হবে। আশা করা যাচ্ছে এরই মধ্যে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেল। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত।
আশা করি ভিডিও থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।